মোনালিসার ছবিটি দেখেনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্ম। যেহেতু বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির আঁকা, সেহেতু এটি জনপ্রিয় এমন ধারণা হতে পারে। আসল ঘটনা কিন্তু ভিন্ন। এই ছবিটি আঁকার পর থেকে প্রায় 400 বছর পর্যন্ত মানুষের কাছে তেমন পরিচিত ছিল না বা এখনকার মতো এত জনপ্রিয় ছিল না। সামান্য একটি চুরির ঘটনায় এটি বিখ্যাত হয়ে ওঠে। আমিও এই ব্যাপারটি জানতাম না। সম্প্রতি একটি বই থেকে তা জানলাম। বইয়ের নাম ফ্রম জিরো টু মিলেনিয়ার। ইংরেজিতে লেখা গল্পটি আমি নিজের মতো করে বলার চেষ্টা করছি। আপনি কি কখনো প্যারিসের লুভর জাদুঘরে গিয়েছেন? যদি গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই মোনালিসাকে দেখে প্রশংসা করেছেন। বলা হয়ে থাকে লিওনার্দো দা ভিঞ্চির 1507 সালের এই মাস্টারপিসটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্ম। এটি খুব দামিও বটে। ইন্স্যুরেন্সে এর দাম ধরা হয়েছে প্রায় $1 বিলিয়ন। মোনালিসা এত জনপ্রিয় যে লুভর জাদুঘরে প্রতি বছর প্রায় 1 কোটি লোক আসে। তার মধ্যে 80 লাখ লোক তার রহস্যময়ী হাসি না দেখে ফেরে না। লুভর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর, যেখানে 35,000-এরও বেশি চিত্রকর্ম ও পুরাকীর্তির সংগ্রহ রয়েছে। কিন্তু মোনালিসা এমন এক জিনিস যা সকলে দেখতে চায়। মজার ব্যাপার হচ্ছে অনেকেই জানে না যে মোনালিসা প্রথম দিকে এরকম জনপ্রিয় ছিল না। মাত্র 100 বছরের কিছু বেশি সময় আগে এক চুরির ঘটনায় তার জনপ্রিয়তা ইউরোপ ও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 1911 সালের 20 অগাস্ট রোববার রাতে 3 চোর চুরির উদ্দেশ্যে লুভর জাদুঘরে ঢুকে পড়ে এবং একটি আলমারিতে লুকিয়ে থাকে। পরের দিন সকালে তখনও জাদুঘর বন্ধ ছিল। তারা সুরক্ষিতভাবে বাঁধানো ফ্রেম থেকে মোনালিসার চিত্রকর্মটি খুলে নিয়ে যায় এবং শূন্য ফ্রেমটি কম্বল দিয়ে এমনভাবে ঢেকে দেয় যা দেখলে বোঝার উপায় নেই যে কিছু খোয়া গেছে। এই মোনালিসা চুরির ঘটনা সারা বিশ্বে খবরের প্রধান শিরোনামে আসতে থাকলো। ফ্রান্সের খবরের শিরোনাম 60 জন ডিটেকটিভ হারানো মোনালিসাকে খুঁজছে। নিউ ইয়র্ক টাইমসের শিরোনামেও একই খবর। 1 সপ্তাহ পরে পুনরায় যখন জাদুঘর খোলা হলো, তখন লোকজন দেয়ালের যেখান থেকে ছবিটি চুরি হয়েছে সেখানে ভিড় জমাতে শুরু করে। মোনালিসা প্রায় 2 বছরের বেশি সময় মিসিং ছিল। অতঃপর 3 চোরের একজন, নাম ভিনসেনজো পেরুগিয়া, ভেনিসে ধরা পড়ল। সে এক ডিলারের কাছে এই ছবির দাম কত হতে পারে তা জানার জন্য রেখে গিয়েছিল। তখন এটা আবিষ্কৃত হলো যে চোর মোনালিসা চিত্রকর্মটি ভালোভাবেই জানত। মোনালিসাকে সুরক্ষিত করে রাখার জন্য গ্লাস ফ্রেমটি যারা বানিয়েছিলেন সে ছিল তাদের একজন। তাকে 8 মাসের জেল দেওয়া হয়। কোনো সন্দেহ নেই বিক্রি করতে গিয়ে চোর ধরা খেল। তবে তারা চুরি করেছিল এমন এক জিনিস যার মূল্য অনেক, যা সাধারণ মানুষের অজানা। এই গল্প মিডিয়াতে এমন আলোড়ন সৃষ্টি করল যে রাতারাতি এই চিত্রকর্মটি লুভর মাস্টারপিসে পরিণত হলো। এই গল্পের শিক্ষা হলো একটি সুন্দর গল্প পৃথিবীকে বদলে দেয়।